Good afternoon, sir. Very good afternoon. Please বসুন ম্যাডাম। Thank you, sir. ওয়েলকাম। হ্যাঁ, নাম বলুন। আমার নাম মৌসুমী হালদার সরকার। আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের অন্তর্গত হাতাকলিন গ্রাম থেকে এসেছি। আচ্ছা হালদার, বলছি আপনার সম্পর্কে বলুন। আমার নাম মৌসুমী হালদার সরকার। আমি একজন হাউসওয়াইফ। আমার 2.5 বছরের একটা ছেলে আছে। আচ্ছা, বাহ। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন? আমি উদয়চাঁদপুর হাই স্কুল থেকে 2017 সালে মাধ্যমিক এবং 2019 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। আচ্ছা, কি সাবজেক্ট ছিল এইচএসে? এইচএসে ছিল পলিটিক্স, হিস্ট্রি, দর্শন, বাংলা, ইংলিশ। আচ্ছা, বেশ খুব ভালো। হিস্ট্রি ছিল। হিস্ট্রি সাবজেক্টটা আমরা কেন পড়ি ম্যাডাম? হিস্ট্রি সাবজেক্টটা পড়ি আমরা অতীতের যেসব ঘটনাবলী ঘটে গেছে সেসব ব্যাপারে আমরা একটু জানতে পারি। আচ্ছা, আমরা বাবা মার কাছ থেকে শুনেছি, গুরুজনদের মুখ থেকে শুনেছি, পাস্ট ইজ পাস্ট। অতীত নিয়ে অত ভেবে লাভ নাই। তো আমরা ইতিহাস পড়ে আমাদের কাজ কি? ইতিহাস আমাদেরকে যেগুলো আমরা ভুল করেছি সেগুলো পড়লে পরে সেগুলো আমরা সংশোধন করতে পারবো। এর জন্য আমরা ইতিহাসটা আমাদের জানা দরকার এবং আমাদের পূর্বপুরুষরা কেমনভাবে তাদের জীবন কাটিয়েছে সেই বিষয়ে আমরা সেই ইতিহাসের মাধ্যমেই জানতে পারি এবং তাদের যে ভালো দিকগুলো ছিল বা খারাপ দিকগুলো ছিল সেগুলো আমার পরবর্তীতে আমরা সংশোধন করতে পারবো বা তাদের ভালো গুণগুলো আমরা ব্যবহার করতে পারবো। কাকে বলে ইতিহাস? বইটা কে লিখেছিলেন? স্যার জানা নেই। আইসিডিএস এর ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। আইসিডিএস প্রকল্পটি কত সালে চালু হয়? আইসিডিএস প্রকল্পটি 1975 সালে 2রা অক্টোবর চালু হয়েছিল। আচ্ছা, কোন বছরের আবর্তন বিবর্তন সম্ভব নয়? স্যার জানা নেই। আচ্ছা, আইসিডিএস কোন দপ্তরের অধীনে আছে? আইসিডিএস নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে আছে। মাতৃযান প্রকল্প বলতে কি বোঝেন? মাতৃযান প্রকল্প একটা গর্ভবতী মহিলার যখন ডেলিভারির সময় হয় তখন তাকে সে অ্যাম্বুলেন্সের মাধ্যমে গর্ভবতী সেখানে কি শিশু? হ্যাঁ, শিশুদেরকেও মানে জন্মর পর থেকে 1 বছর পর্যন্ত যদি তাদের শারীরিক বা কোনো ইউনিসেফ কথাটার অর্থ কি? ইউনিসেফ হচ্ছে আইসিডিএস প্রকল্পকে আর্থিকভাবে সাহায্য করা। এটা আর্থিক একটা সংগঠন। ফুল ফর্মটা কি আছে? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ফান্ড। বাহ স্যার। হেডকোয়ার্টার কোথায়? ইউনিসেফের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে স্যার। তাই? কত সালে এস্টাবলিশড হয়েছে? সেটা মনে হচ্ছে না। আচ্ছা, আপনি যে আইসিডিএস এর এই জবে আসতে চাইছেন, হ্যাঁ, কেন? স্যার, আমার সমাজসেবামূলক কাজ ভালো লাগে। আমি এর মধ্যে থেকে মানে পিছিয়ে পড়া নারী বা শিশুদের একটু স্বাস্থ্য সম্পর্কে কিছু জ্ঞান দিতে পারবো। এই বিষয়ে আমার এমনিতেই সমাজসেবামূলক কাজের সঙ্গে একটু যুক্ত হওয়ার খুব ইচ্ছা। আমার মনে হচ্ছে মিথ্যা কথা বলছেন আপনি, আমাদের ভুল ইনফরমেশন দিচ্ছেন। না স্যার, আমরা সমাজে অন্য দেখে কিন্তু চিত্র, যারা আইসিডিএস এ জবে আসে ম্যাক্সিমাম চিত্র কিন্তু অন্য কথা বলে। কেমন বলুন তো? যারা আইসিডিএস এ আছে ম্যাক্সিমাম সব দেখছে বাচ্চাদের খাবার সঠিক দেওয়ার থেকে তারা বেশি নিজেদের আখের গোছানোর জন্য, এটা কিন্তু সমাজে আমরা লক্ষ্য করি। মানে গুরুজনদের মুখ থেকে বা সমাজে আমরা এরকম অনেক কথা শুনে থাকি যে যারা ওয়ার্কার আছেন বা হেল্পার আছেন, অ্যাকচুয়ালি আইসিডিএসের কর্মীরা ওরা অনেক নিজেদের আখের গোছায়, কিছু অসৎ পথ অবলম্বন করে। এটা কি সত্য না এটা মিথ? স্যার, এটাও আমি শুনেছি, কিছুটা হলেও সত্যি। যেটা মানে শোনা যায় সেটা নিশ্চয়ই কিছু না তো একটু ঘটনা থাকে। এটা শুনেছি, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি সততা খুব বিশ্বাস করি আর আমি সৎ পথে চলতে বিশ্বাস করি। আর আমি এই কাজটা পেলে আমি সততার মাধ্যমেই সেটা পালন করব। আর আইসিডিএস এর যে উদ্দেশ্য সেটাকে আমি আমার যতটা সম্ভব সেই উদ্দেশ্যটা আমার কর্তব্যের মাধ্যমে সেটা আমি পূরণ করার চেষ্টা করব। ভেরি গুড। আইসিডিএস এর উদ্দেশ্যটা কি? আইসিডিএস এর উদ্দেশ্য
হচ্ছে শিশু ও নারীদের সার্বিক উন্নয়ন। বাহ, আচ্ছা, আপনি বললেন যে আইসিডিএস এর কাজ দিয়ে আমি সমাজসেবা কাজটাকে পছন্দ করি, সঙ্গে সমাজসেবার কাজ দিয়ে মেলাচ্ছি। আচ্ছা, আপনি সমাজসেবার কাজ এখন কি করছেন? স্যার সেই এরকমভাবে আমার কোনো সুযোগ আপনার হয় একটা অভিজ্ঞতার কথা বলুন যে আমি এই সমাজসেবামূলক কাজটা করেছি। আর এরকম বড় কোনো মানে সেরকম সিচুয়েশন আসেনি। এরকম ছোটই বলুন যে আপনি সমাজে কি কাজ যেমন করছেন, আমি যে আপনি যখন সমাজসেবার কাজকে পছন্দ করেন বললেন। যখন আমি পড়াশোনার মাধ্যমে ছিলাম, রাস্তাঘাটে যদি কোনো ক্ষুধার্ত বা বাচ্চা থাকতো, ভিক্ষা করার মতন কিছু যদি চাইতো, আমার কাছে যেটুকু না থাকতো এটা সেরকম তো অ্যাজুয়ালি সবাই দেয় আর কি, তাই না? মানে খিদে পেলে আমি বলতাম যে নাও তুমি আজকের মতন সেটা খেয়ে নাও। আবার আমার একদিন ঘটেছিল, একটা অন্ধ মানুষ আমাকে বললো যে একটু রাস্তাটা পার করে দাও, আমি তাকে নিয়ে রাস্তা পার করে দিয়েছিলাম। এরকম ছোটোখাটো, বেশি যে সেরকম বড় কোনো সিচুয়েশান এখনও আসেনি, কিন্তু এটা আমার মানে ইচ্ছা যে আমি কোনো ভালো বড় কিছু করতে চাই। আপনি ব্লাড দেননি? হ্যাঁ স্যার, দিয়েছিলাম। এটা তো একটা সমস্যামূলক কাজ, এটা বলতে হবে, তাই না? আচ্ছা, বিশ্বাস আর যুক্তির মধ্যে কি পার্থক্য বলতে পারবেন? আপনার বিশ্বাস কথাটা বললেন, আমি সৎ পথে বিশ্বাস করি, সেখানে একটা শব্দ আমি যুক্ত করলাম যুক্তি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? বিশ্বাস হচ্ছে একটা বস্তুর উপরে আমি কতটা সরি স্যার বলতে পারবো না। আচ্ছা, এই আইসিডিএস এর সঙ্গে পুষ্টি কথাটা জড়িত, তাই না? তো পুষ্টি বলতে কি বোঝেন আপনি? পুষ্টি বলতে আমাদের খাদ্যের মাধ্যমে যে 6টি উপাদান আমাদের শরীরের মধ্যে বৃদ্ধি, বিকাশ ইত্যাদি সাহায্য করে, সেটাকেই পুষ্টি বলি। বৃদ্ধি, বিকাশ, এই দুটো জিনিস সাহায্য করে খাদ্য। বৃদ্ধি, বিকাশ, আবার দেহ সংরক্ষণে, কোনো রোগ প্রতিরোধে অনেক কিছুই সাহায্য করে। আচ্ছা আচ্ছা, বিকাশটা কি? বিকাশ ছোট থেকে যখন একটা শিশু বড় হয়, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, সব রকমই বিকাশ হয়। বিকাশের ইংলিশ শব্দটা কি? বিকাশের ইংলিশ ডেভেলপমেন্ট। আর বৃদ্ধি? বৃদ্ধি গ্রোথ। আর বিকাশ? স্যার মনে পড়ছে না। এই দুটো পার্থক্য একটু বলুন, যদি আপনি মানে জানেন, আমাদের আমি একটু শুনবো এটা, এর মধ্যে কি পার্থক্য আছে, বেশি কি পার্থক্য? বৃদ্ধি আর বিকাশ। বৃদ্ধি আমরা চোখে দেখতে পারি স্যার, চোখের মাধ্যমে ওটা বুঝতে পারি যে এটা বৃদ্ধি হচ্ছে। আর বিকাশটা মানসিকভাবেও বিকাশ হতে পারে, সেটা আমরা বুঝতে পারি না। গ্রোথ হয় সেটা একটা জ্ঞানের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, আপনাদের মেন কাজ কি হবে? আমাদের সহায়িকাদের প্রথম আমরা দিক থেকে দেখতে গেলেই দেখা যায় সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করে শিশুদেরকে খাবার পরিবেশন করা। তারপরেও তাদের অনেক রকমই গুরুত্বপূর্ণ কাজ থাকে, যেমন আমার ওয়ার্কার দিদির সহায়িকা বলতে সব রকমের সাহায্য করা। তিনি যে কাজটা করবে, আমার প্রথম কাজ হবে সেই সেন্টারের পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা দেখা, শিশুদের একটু নজরদারি করা, তাদের কোনো সমস্যা হচ্ছে নাকি সেটা দেখা, বা যখন টিকাকরণ বা অন্যান্য কাজ হবে তখন আমার দিদির সাথে সহায়তা করে কাজ করতে হবে। আবার তাদের যখন চেক আপ হবে, মানে ওয়েট মাপা হবে বা হাইট মাপা হবে, তখন সেটা আমাকে মেপে বলতে হবে যে কার কতটা ওয়েট বা এসব ব্যাপারে। আচ্ছা, গলগণ্ড বলে একটা রোগ আছে, এটা কিসের অভাবে হয় জানেন? এটা আয়োডিনের অভাবে হয় স্যার। আয়োডিনের অভাবে। বাহ। আচ্ছা, আপনি বলুন আমাকে যে আপনি আইসিডিএস সহায়িকা হতে চাইছেন। আচ্ছা, আপনি এখানে শিশুদেরকে দেখতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, শিশুদের গ্রোথ ডেভেলপমেন্ট যেটা হবে, তো সেটা খাবারের উপরে যে নির্ভর করে হবে, আপনি সেটাকে কিভাবে মেনটেন করবেন তাদের ডেভেলপমেন্টের ব্যাপারে? স্যার, একটা শিশুর প্রথমত তার প্রোটিনটা বৃদ্ধি বিকাশের জন্য বেশি দরকার। তখন তার মাকে জানাতে হবে যে স্বাস্থ্য সম্পর্কে যে জ্ঞানটা তার মাকে একটু দিতে হবে, যে কি কি খাবার খেলে তার শিশুর বৃদ্ধি বিকাশটা হয়। সেটা তো তার মাকে দেবেন আপনি, কিন্তু আপনার আইসিডিএস কেন্দ্রে রান্না হবে তো, আপনি এই জায়গাটায় কি ভূমিকা নেবেন তাদের
খাবারের ব্যাপারে তাদের আপনি এখানে খাবারগুলো খাবারগুলো কিভাবে মেনশন করবেন? তাদের খাবারগুলো প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে হবে। একটা খিচুড়িতে যেমন ভিটামিন এ যুক্ত গাজর দিতে পারি, তারপরে মিষ্টি কুমড়ো, ডাল আর চালের পরিমাণটা যাতে ঠিকঠাক থাকে, যে কোনো ডাল যাতে অনেক পরিমাণে প্রোটিন থাকে, মুসুরির ডাল ইত্যাদি দিয়ে আমরা খিচুড়িটাতে তাদেরকে দিতে পারবো। ডিম সেদ্ধ হবি আছে? হবি স্যার বলতে বাড়ির টুকটাক রান্নাবান্না করি, এর মধ্যে আর বাড়ির সংসারের মধ্যে দিয়েই যা হয় এগুলো দিয়ে কাটিয়ে দিই। সেরকম কোনো হবি বলতে এই সংসারের মধ্যে দিয়ে যা হয়। বেশ, ঠিক আছে, চলুন। থ্যাংক ইউ স্যার। অবশ্যই। প্রথমেই বলি, আপনার মধ্যে আপনার দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে, যে ভয়েস মডুলেশন মানে কথা বলা, গুছিয়ে কথা বলা, এটা যথেষ্ট ভালো আছে। তো আর একটা জিনিস যেটা একটু ফাস্ট বলতে হবে, মাঝে মধ্যে খুব স্লো হয়ে যাচ্ছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর সাবজেক্ট সম্পর্কে বিষয়গত নলেজ একটু বাড়াতে হবে, এই জায়গাটা আমার একটু কম মনে হলো। এবং মাঝে মধ্যে আপনি কিন্তু ঘাবড়ে যাচ্ছেন, ঘাবড়ানোর ভাগটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, সেটা একটু প্রথম তো হ্যাঁ। ভয় তো লাগছে। ভয়ের কোনো কারণ নেই, ভয়টাকে জয় করতে হবে, ঠিক আছে? আপনি অ্যাটেন্ড করুন এবং নিজের জড়তাগুলোকে একটু দেখার চেষ্টা করুন, আর একটু পড়াশোনা করুন, আর একটু স্টাডি করতে হবে, স্টাডি লেভেলটা বাড়াতে হবে। আর ভয়েসটা যাতে মানে যখন স্লো হয়ে যাচ্ছে ওই জায়গাটা একটু মাথায় রাখবেন, যাতে ব্যালেন্সটা বজায় থাকে। আই কন্ট্যাক্ট ঠিক আছে, আর নলেজ একটু বাড়ান স্যার। সব ঠিক আছে, বসার ধরন পদ্ধতি সবই ঠিক আছে, তবে আমি যেটা বলতে চাইছি যে আরেকটু স্মার্ট, আপনাকে আরেকটু স্মার্ট হতে হবে। আরেকটু স্মার্ট হলে মনে হয় যে আরেকটু আপনি সাহস ফিরে পাবেন। স্মার্ট হওয়াটা কিন্তু সাহসের একটা জায়গা, ঠিক আছে? আর আরেকটা বিষয় যোগ করতে চাই আমি, সেটা হচ্ছে যে শিশুদের ব্যাপারে যদি প্রশ্ন করা হয়, শিশুদের বিভিন্ন খাবার, তো এ ব্যাপারে খাবারের পুষ্টি গুণ অনুযায়ী তাদেরকে খাওয়াতে হবে। এবং এই ব্যাপারে সাধারণ যে লেভেলটা আছে, আপনার প্রোটিন, ফ্যাট বা এমনি আরও যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো দরকার, এই কম্বিনেশনের একটা আপনাকে জ্ঞান লাভ করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে ধরুন ওই যে প্রসূতি মায়েদেরকেও কিন্তু কেয়ার করতে হয়, ওই বিষয়ে আপনাদের থাকে। একটা প্রসূতি মায়েদের বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে, এই বিষয়গুলো আপনাকে একটু নজরে রাখতে হবে, যে এই প্রসূতি মায়েদের বিষয়ে কী কী আমাকে কোশ্চেন করতে পারে বা কী কী আমাদের জানা দরকার, এই বিষয়গুলো আপনাদের নজরে রাখা দরকার। এগুলো অনেকটা ঘাটতি আছে মনে হচ্ছে। এমনি খুব ভালো উত্তর করেছেন, যে কোশ্চেনগুলো করা হয়েছে তার খুব ভালো উত্তর করেছেন। মৌসুমী হালদার সরকার, তাই তো? হ্যাঁ স্যার। অসাধারণ পারফরমেন্স। আপনার আনসার দেওয়ার যে কৌশল আমাকে মুগ্ধ করেছে। স্যার সে কথাটা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। মানে একটা ক্যান্ডিডেট ফার্স্ট মক ইন্টারভিউ আমি যতটা দেখি, আপনি 16 আনাতে আমাকে দেখিয়েছেন, খুব ভালো লেগেছে। ওকে, শুধু আপনাকে যেটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনেক আরও প্র্যাকটিস করতে হবে। স্যার যেগুলো চাইছেন সব হয়ে যাবে অটোমেটিক। আপনি শুধু প্র্যাকটিসটা করুন, আর ড্রেস আপটা চেঞ্জ করতে হবে। স্যার কেমন ড্রেস আপ করলে? ড্রেস আপ আপনি ফর্মাল ড্রেস, যেগুলো ইন্টারভিউ ড্রেস, সেই ড্রেস আপনি চুড়িদারও পরতে পারেন, আপনার শাড়িও পরতে পারেন। এগুলো করলে আপনাকে আরও পারফেক্ট লাগবে একবারে, মানে বাদ দেওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে, এটা প্র্যাকটিস করুন। ঠিক আছে।